নমস্কার বন্ধুরা, আমি শিপক। আজকের ভোট কথায় আমরা আলোচনা করব। আমাদের রাজ্যে কিন্তু ইতিমধ্যেই ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন সমাপ্ত হয়েছে, যার মধ্য দিয়ে 33টি আসনে ইতিমধ্যেই ভোট হয়ে গিয়েছে। এই 33টি আসনের ভোটের পর এখন কোন দল কোথায় দাঁড়িয়ে রয়েছে, কোন দলের ঝুলিতে কটি আসন যেতে পারে, সেই বিষয়ে কিন্তু আমরা একটা জনমত সমীক্ষা চালিয়েছিলাম। এই জনমত সমীক্ষায় কি উঠে এলো, আমরা কিন্তু আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথম আসন আলিপুরদুয়ার আসন যদি আমরা দেখি, এই আসনে কিন্তু 2019 সালে বিজেপির জন মাল্লা জয়ী হয়েছিলেন। কিন্তু এবারের যা ফলাফল হতে পারে, আমাদের যা জনমত সমীক্ষা তাতে কিন্তু এই কেন্দ্রে এবারও বিজেপির মনোজ টিগ্গা জয়ী হতে চলেছেন এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে। তারপর আমরা দ্বিতীয় নম্বর আসন দেখব কোচবিহার। এই কোচবিহার আসনে কিন্তু 2019 সালে বিজেপির নিষ্প্রামাণিক জয়ী হয়েছিলেন। এবার যদি আমরা 2024 সালের দেখি নির্বাচনে, তাহলে কিন্তু এই কেন্দ্রের সম্ভাব্য তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়া জয়ী হতে চলেছেন। এই কেন্দ্রের সম্ভাব্য কোচবিহার আসনে তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়া জয়ী হতে চলেছেন। তারপর আমরা দেখব জলপাইগুড়ি আসন। এই জলপাইগুড়ি আসনেও কিন্তু 2019 সালে বিজেপি জয়ী হয়েছিল। এবারে যদি 2024 সালে লোকসভা নির্বাচনে আমরা জনমত সমীক্ষা দেখি, তাহলে কিন্তু এই কেন্দ্রে সম্ভাব্য এগিয়ে রয়েছে বিজেপি। এই কেন্দ্রেও কিন্তু সম্ভাব্য এগিয়ে বিজেপি। তারপর যদি আমরা দার্জিলিং আসন দেখি, এই দার্জিলিং আসনেও কিন্তু 2019 সালে বিজেপি জয়ী হয়েছিল। এবারেও কিন্তু এই দার্জিলিং আসনে সম্ভাব্য জনমত সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী। তারপর আমরা দেখব রায়গঞ্জ আসন। এই রায়গঞ্জ আসনেও কিন্তু 2019 সালে বিজেপি জয়ী হয়েছিল। এবারেও যদি আমাদের জনমত সমীক্ষা দেখি, তাহলে কিন্তু এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপি প্রার্থী। তারপর যদি আমরা দেখি বালুরঘাট কেন্দ্র, যেটা নাকি একটা ইন্টারেস্টিং কেন্দ্র, এই কেন্দ্র থেকে 2019 সালে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জয়ী হয়েছিলেন। এবারেও যদি 2024 সালের লোকসভা নির্বাচন দেখি, তাহলে কিন্তু এই 2024 সালের লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকেও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জয়ী হতে চলেছেন দ্বিতীয়বারের জন্য। তারপর আমরা যে আসন নিয়ে আলোচনা করব, উত্তর মালদা। এই উত্তর মালদা আসনে কিন্তু 2019 সালে বিজেপি জয়ী হয়েছিল খগেন মুর্মু, তিনি এবারও প্রার্থী হয়েছেন। এবারেও কিন্তু সম্ভাব্য জয়ী হতে চলেছেন উত্তর মালদা কেন্দ্র থেকে খগেন মুর্মু। তারপর আমরা দেখব দক্ষিণ মালদা। এই দক্ষিণ মালদা কেন্দ্রে কিন্তু 2019 সালে জয়ী হয়েছিল কংগ্রেসের থেকে, এবং এবার যদি আমরা 2024 সালের লোকসভা নির্বাচন দেখে দিই, তাহলে কিন্তু এই কেন্দ্রেও সম্ভাব্য জয়ী হতে চলেছেন কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী। তারপর আমরা যাব মুর্শিদাবাদ কেন্দ্র। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু 2019 সালে তৃণমূলের আবু তাহের জয়ী হয়েছিল। যদি এবারে 2024 সালে আমরা এই কেন্দ্র দেখি, তাহলে কিন্তু এই কেন্দ্রে একটা বিশাল উলটপালট দেখতে পাবো। কারণ এই কেন্দ্র থেকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। আমাদের জনমত সমীক্ষা কিন্তু এই কেন্দ্র থেকে সম্ভাব্য সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জয়ী হতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এই কেন্দ্র থেকে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জয়ী হতে চলেছেন, এবং এই কেন্দ্র দিয়ে কিন্তু সিপিআইএম পশ্চিমবঙ্গে তাদের যে শূন্য আসনের তকমা, সেই তকমা কাটাতে চলেছেন, এবং এই কেন্দ্র দিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ থেকে সিপিআইএম তাদের সংসদে প্রতিনিধি পাঠাতে চলেছেন। তারপর আমরা দেখব বহরমপুর কেন্দ্র। এই বহরমপুর কেন্দ্রে কিন্তু 2019 সালে কংগ্রেসের এবং দেশের কিন্তু বিরোধী দলনেতা অধীর চৌধুরী এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনেও তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। আমাদের জনমত সমীক্ষা কিন্তু বলছে 2024 সালেও কিন্তু এই কেন্দ্র থেকে সম্ভাব্য অধীর চৌধুরী জয়ী হতে চলেছে। তারপর আমরা দেখব জঙ্গিপুর আসন। এই জঙ্গিপুর আসনে কিন্তু 2019 সালে তৃণমূলের প্রার্থী খলিলুর রহমান জয়ী হয়েছিলেন। আমরা যদি এবার 2024 সালের লোকসভা নির্বাচন দেখি, তাহলে কিন্তু এই কেন্দ্রেও সম্ভাব্য খলিলুর রহমান তৃণমূলের প্রার্থী তিনি জয়ী হতে চলেছেন। তারপর আমরা যে বিষয় আসন নিয়ে আলোচনা করব, তা হলো বিষ্ণুপুর। এই বিষ্ণুপুর আসনে কিন্তু 2019 সালে বিজেপির সৌমিত্র খা এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল। যদি এবারের আমরা নির্বাচনে দেখি, তাহলে কিন্তু সৌমিত্র খার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। এবারেও কিন্তু আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য কেন্দ্র বিষ্ণুপুর থেকে সৌমিত্র খা জয়ী। তারপর যদি আমরা দেখি বাঁকুড়া। এই বাঁকুড়া লোকসভা আসনে কিন্তু 2019 সালে বিজেপি প্রার্থী জয়ী হয়েছিল সুভাষ সরকার। এবারেও কিন্তু তিনি প্রার্থী হয়েছেন। আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী কিন্তু এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী বিজেপির সুভাষ সরকার। তারপর যদি আমরা দেখি পুরুলিয়া। এই পুরুলিয়া আসনে কিন্তু 2019 সালে বিজেপির দখলে গিয়েছিল। এবারে 2024 সালের লোকসভা নির্বাচনে যদি আমরা দেখি, তাহলে কিন্তু এই কেন্দ্র সম্ভাব্য আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী বিজেপির দখলে যেতে চলেছে। তারপর যদি আমরা ঝাড়গ্রাম আসন দেখি, এই ঝাড়গ্রাম আসনে কিন্তু 2019 সালে বিজেপির দখলে গিয়েছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য তৃণমূল জয়ী হতে চলেছেন। তারপর আমরা যদি দেখি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে কিন্তু 2019 সালে বিজেপির অর্জুন সিং জয়ী হয়েছিল।
এবারও কিন্তু তিনি এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন। মাঝখানে তিনি যদিও তৃণমূলে গিয়েছিলেন, আবার তিনি টিকিট না পেয়ে বিজেপি থেকে টিকিটে এই কেন্দ্র থেকে লড়ছেন। 2024 সালের লোকসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল, এই কেন্দ্র থেকে কিন্তু সম্ভাব্য অর্জুন সিং জয়ী হতে চলেছেন। তারপর আমরা দেখব বনগাঁ আসন। এই বনগাঁ আসনে কিন্তু 2019 সালে বিজেপির শান্তনু ঠাকুর এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। এবার যদি আমরা 2024 সালের লোকসভা নির্বাচন দেখি, আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য এই কেন্দ্র থেকে জয়ী বিজেপির শান্তনু ঠাকুর। তারপর যদি আমরা দেখি শ্রীরামপুর, এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যদি আমরা দিকে তাকাই, এই কেন্দ্র থেকে কিন্তু 3বারের সাংসদ রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার যদি আমরা দেখি 2024 সালে এই কেন্দ্রে কিন্তু একটা বিশাল উলটফলন দেখতে পাচ্ছি, এবং এই কেন্দ্র থেকে আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী সম্ভাব্য জয়ী হতে চলেছেন সিপিআইএম এর দীপশিতা ধর। তিনি কিন্তু এই কেন্দ্রে চমক দেখিয়ে উঠে আসতে চলেছেন এবং তিনি সম্ভাব্য জয়ী সিপিআইএম এর দীপশিতা ধর। তারপর আমরা যে আসন নিয়ে আলোচনা করবো তা হলো রানাঘাট আসন। এই রানাঘাট আসনে কিন্তু 2019 সালে বিজেপির জগন্নাথ সরকার জয়ী হয়েছিল। 2024 সালে কিন্তু আমাদের জনমত সমীক্ষা বলছে এই কেন্দ্রে আবারও বিজেপির জগন্নাথ সরকার জয়ী হতে চলেছেন। তারপর আমরা দেখব কৃষ্ণনগর আসন। এই কৃষ্ণনগর আসনেও কিন্তু 2019 সালে তৃণমূলের মহুয়া মিত্র জয়ী হয়েছিলেন 2019 সালে। এবার 2024 সালে কিন্তু আমাদের জনমত সমীক্ষা অনুযায়ী এই কৃষ্ণনগর আসনে কিন্তু তৃণমূলের মহুয়া মিত্র হারতে চলেছেন, এবং বিজেপির যে রানিমা দাঁড়িয়েছে সেই রানিমা কিন্তু এই কেন্দ্র থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে চলেছেন। তারপর আমরা যে আসনে আলোচনা করব পূর্ব বর্ধমান। এই পূর্ব বর্ধমান আসনে কিন্তু 2019 সালে তৃণমূল জয়ী হয়েছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে কিন্তু জনমত সমীক্ষা বলছে এই পূর্ব বর্ধমান আসনে তৃণমূল জয়ী হতে চলেছেন। তারপর আমরা যে আসন আমরা দেখব সেটা হলো বর্ধমান দুর্গাপুর। এই বর্ধমান দুর্গাপুরেও কিন্তু 2019 সালে বিজেপির এস আলুওয়ালিয়া জয়ী হয়েছিল। 2024 সালের লোকসভা নির্বাচনে কিন্তু জনমত সমীক্ষা বলছে এই কেন্দ্রে আবার বিজেপি জয়ী হতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপর আমরা আসানসোল আসন নিয়ে আলোচনা করব। এই আসানসোল আসনে কিন্তু 2019 সালে বিজেপির বাবুল সুপ্রিয় জয়ী হয়েছিল। তারপরে তিনি এই কেন্দ্র থেকে পদত্যাগ করে তৃণমূলে যোগদান করেন, এবং এই কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের শত্রুঘ্ন সিনহা জয়ী হন। তিনি কিন্তু এবারও প্রার্থী হয়েছেন, এবং বিজেপি কিন্তু এস আলুওয়ালিয়াকে প্রার্থী করেছে। এই কেন্দ্রে কিন্তু 2024 সালের জনমত সমীক্ষা বলছে বিজেপির এস আলুওয়ালিয়া জিততে চলেছেন আসানসোল কেন্দ্র থেকে। তারপর আমরা দেখব হুগলি কেন্দ্র। এই হুগলি কেন্দ্রে কিন্তু 2019 সালে বিজেপির লকেট চট্টোপাধ্যায় জয়ী হয়েছিল। এবারে যদি আমরা 2024 সালে আমাদের জনমত সমীক্ষা দেখি, এই কেন্দ্রে কিন্তু আমাদের জনমত সমীক্ষা বলছে সম্ভাব্য জয়ী হতে চলেছেন আবারও এই কেন্দ্র থেকে বিজেপির লকেট চট্টোপাধ্যায়। এই কেন্দ্রে কিন্তু রচনা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে, তিনি কিন্তু হারতে চলেছেন। তারপর আমরা দেখব হাওড়া আসন। এই হাওড়া আসনে কিন্তু 2019 সালে তৃণমূলের পোষণ বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছিল। তিনি এবারও এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন। সিপিআইএম এর সব্যসাচী চ্যাটার্জি এই কেন্দ্রে প্রার্থী হয়েছেন, যদিও এই কেন্দ্রে আমাদের জনমত সমীক্ষা বলছে এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূলের পোষণ বন্দ্যোপাধ্যায়। তারপর আমরা দেখব উলুবেড়িয়া আসন। এই উলুবেড়িয়া আসনে কিন্তু 2019 সালে তৃণমূলের সাজদা আহমেদ জয়ী হয়েছিল। এবারে 2024 সালে কিন্তু জনমত সমীক্ষা বলছে এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী হতে চলেছেন তৃণমূলের সাজদা আহমেদ। তারপর আমরা দেখব আরামবাগ আসন। এই আরামবাগ আসনে কিন্তু 2019 সালে তৃণমূলের প্রার্থী জয়ী হয়েছিল সামান্য কিছু ভোটের ব্যবধানে, কিন্তু এবারে যদি 2024 সালে লোকসভা নির্বাচন দেখি, এই কেন্দ্রে কিন্তু হাসতে হাসতে বিজেপি প্রার্থী জিততে চলেছেন, আমাদের জনমত সমীক্ষা তাই বলছে। তারপর আমরা দেখব কাথি। এই কাথি আসনে কিন্তু 2019 সালে তৃণমূলের তরফ থেকে শুভেন্দু অধিকারী বাবা শিশির অধিকারী এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিল। 2024 সালে কিন্তু জনমত সমীক্ষা বলছে এই কেন্দ্রে সম্ভাব্য বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী জয়ী হতে চলেছেন, শুভেন্দু অধিকারী ভাই। তারপর আমরা দেখব তমলুক আসন। এই তমলুক আসনে কিন্তু 2019 সালে তৃণমূল জয়ী হয়েছিল। এবারেও যদি আমরা জনমত সমীক্ষা দেখি 2024 সালের, তাহলে কিন্তু আমাদের জনমত সমীক্ষা বলছে সম্ভাব্য জয়ী হতে চলেছেন বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনি প্রাক্তন বিচারপতি এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। তারপর আমরা দেখব বোলপুর কেন্দ্র। এই বোলপুর কেন্দ্রে কিন্তু 2019 সালে তৃণমূলের অসিত মাল জয়ী হয়েছিলেন। এবারও তিনি এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন। আমাদের জনমত সমীক্ষা বলছে এই বোলপুর কেন্দ্রে কিন্তু তৃণমূল ধরে রাখছে, এবং এই কেন্দ্রে সম্ভাব্য জয়ী তৃণমূলের অসিত মাল। তারপর আমরা দেখব বীরভূম আসন। এই কেন্দ্রে কিন্তু 15 বছর থেকে সাংসদ রয়েছেন অভিনেত্রী শতাব্দী রায়, এই কেন্দ্রে তিনি এবারও দাঁড়িয়েছেন। আমাদের জনমত সমীক্ষা বলছে এই কেন্দ্রে এবার সম্ভাব্য অভিনেত্রী শতাব্দী রায় হারতে চলেছেন, এবং এই কেন্দ্রে সম্ভাব্য বিজেপি জয়ী হতে চলেছেন। তারপর আমরা দেখব ঘাটাল আসন। এই ঘাটাল আসনে কিন্তু 10 বছর থেকে সাংসদ রয়েছেন অভিনেতা দেব, তিনিও এবার প্রার্থী হয়েছেন। তার বিপক্ষে অভিনেতা হিরণ চ্যাটার্জি বিজেপি থেকে প্রার্থী হয়েছেন, যদিও জনমত সমীক্ষা বলছে এই কেন্দ্রে সম্ভাব্য অভিনেতা দেবী আবার তিনি তৃতীয়বারের জন্য জয়ী হতে চলেছেন। তারপর আমরা দেখব মেদিনীপুর আসন। এই মেদিনীপুর আসনে কিন্তু বিজেপির রাজ্য সভাপতি 2019 সালে জয়ী হয়েছিলেন দিলীপ ঘোষ,
এবারও কিন্তু এই কেন্দ্রে আমাদের জনমত সমীক্ষা বলছি, যদিও এই কেন্দ্রে তিনি দাঁড়াননি, এই কেন্দ্রে বিজেপির অগ্নিমিত্রা পাল এবং তৃণমূলের জুন মালিয়া দাঁড়িয়েছে। যদিও এই কেন্দ্রে আমাদের জনমত সমীক্ষা বলছে তৃণমূলের জুন মালিয়া শেষ মুহূর্তে জয়ী হতে চলেছেন। বন্ধুরা, আমরা দেখলাম 6টি দফায় মোট 33টি আসন যে লোকসভা নির্বাচন হয়েছিল তার সম্ভাব্য ফলাফল কোন দল কটি আসন পেতে পারে। আমরা যদি ওভারঅল ছবি দেখি, অর্থাৎ মোট কোন দল কটি আসন পেতে পারে এই 33টি লোকসভা আসনের মধ্যে, তার মধ্যে যদি আমরা দেখি বিজেপি কিন্তু একাই এই 33টির মধ্যে 20টি আসন পেতে চলেছে, তৃণমূল পেতে চলেছে 9টি আসন, কংগ্রেস 2টি এবং সিপিআইএম 2টি, অর্থাৎ বিজেপি একাই 20টি, তৃণমূল একা 9টি এবং সিপিআইএম কংগ্রেস জোট কিন্তু 4টি আসন পেতে চলেছেন। বন্ধুরা, তোমাদের এই জনমত সমীক্ষা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে এবং শেয়ার অবশ্যই যদি ভালো লাগে। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে অবশ্যই, যাতে আমাদের এই চ্যানেলটি অনেক বড় হতে পারে। নমস্কার, ধন্যবাদ।